আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আমরা পিক্সেল ভার্সে কোন অ্যাড্রেসটা আর কি কানেক্ট করব, কোন ওয়ালেটটা আর কিভাবে কানেক্ট করব, আর পিক্সেল ভার্সে আমরা গ্যাস ফি ছাড়া কিভাবে পিক্সেল ভার্স টোকেনটা আমরা উইথড্র করব, মানে এক্সচেঞ্জারে নিয়ে যাব, আর এক্সচেঞ্জার থেকে আমরা বিনা গ্যাস ফি ছাড়াই আমরা কিভাবে আর কি ওটা টাকায় পরিণত করব। ঠিক আছে? তো আর হলো কত তারিখে আমরা এই টোকেনটাকে উইথড্র করতে পারবো, আসলে কত তারিখে আমরা পকেটে টাকা ঢোকাতে পারবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো আমরা যদি ওদের টুইটারে চলে যাই, টুইটার অ্যাকাউন্টে, তো ওরা দেখেন 13 ঘন্টা আগে একটা পোস্ট করছে, যে 13 ঘন্টা আগে একটা পোস্ট করছে যে এটা লিস্ট হবে 18 তারিখ। ঠিক আছে? 12টা বাজে, 12টা পিএমে এটা লিস্ট হবে। তো এটা কিন্তু একটা এক্সচেঞ্জারে যে লিস্ট হবে এরকম না, এটা মেজর এক্সচেঞ্জারে। এখানে বলে দিছে মেজর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এটা লিস্ট হবে। আচ্ছা, এখন কথা হলো যে আমরা কোন ওয়ালেটটা অ্যাড করব। আমরা কিন্তু অনেকেই আছি যারা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক, ঠিক আছে, এগুলা এই অ্যাড্রেসগুলো অ্যাড করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক যদি অ্যাড করে যদি থাকি, তো আমাদের কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু গ্যাস ফি লাগবে, কারণ আমাদের টোকেনটা ওরা ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্কেই ওরা পাঠিয়ে দেবে, কিন্তু আমাদের গ্যাস ফি লাগবে ইথিরিয়ামের গ্যাস ফি যখন আমরা এটাকে এক্সচেঞ্জারে নিব। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের একটা মোটা অঙ্কের একটা গ্যাস ফি লাগতে পারে, কারণ যেহেতু এটা ইথিরিয়ামের ব্লক চেনে আসতেছে, আর ইথিরিয়াম ব্লক চেনের আন্ডারে যেসব কয়েন আসে ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস ফির প্রয়োজন হয়। ঠিক আছে? এমনকি আপনি যে একটা এক্সচেঞ্জার থেকে বাইন্যান্স থেকে যদি ইথিরিয়াম যেই আর কি কয়েনটা আপনি আপনার ডিসেন্ট্রালাইজে নেবেন, তো সেই ক্ষেত্রে একটা মোটা অঙ্কের কিন্তু গ্যাস ফি কেটে নেয়, প্রায় $4.5 কাছাকাছি শুধুমাত্র ওই বাইন্যান্স থেকে মেটামাক্সে আনতেই খরচ হয়। এরপরে আপনি এই কয়েনটাকে আবার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে যে নিয়ে যাবেন, ঠিক আছে, ওইখানে নিতেও আপনার গ্যাস ফি কাটবে। তো যার কারণে আমরা মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট, মানে মোট কথা ডিসেন্ট্রালাইজ ওয়ালেটগুলোতে আমরা উইথড্র নিব না, অর্থাৎ অ্যাড্রেস সেট করব না। তো আমরা অ্যাড্রেস দেব কোনটা, আমরা দেব এখন আপাতত বিটগেট যেটা আছে, বিটগেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আমি যদি টুইটারে যদি যাই, এই দেখেন এটা কিন্তু বিটগেটের অফিসিয়াল যে টুইটার পেজ আছে ওটা। ঠিক আছে? এটা কিন্তু অফিসিয়াল টুইটার পেজ। তো আমরা যদি একটু নিচে স্ক্রল করি, বিটগেট কিন্তু 15 ঘন্টা আগে একটা পোস্ট করছে যে ইন্টেল লিস্টেড পিক্স5। ঠিক আছে? মানে পিক্সেল ভার্সের যে কয়েনটা, এই কয়েনটার নাম হবে পিক্স5। তো এইটা লিস্ট হবে কবে, এখানে ওরাও বলে দিচ্ছে যে এটা লিস্ট হবে জুলাই 18 তারিখ, মানে আজকে 16 তারিখ, আর মাত্র দুদিন আছে। 12টা পিএম, ঠিক আছে, ইউটিসি টাইম, 12টা পিএমে এটা লিস্ট হবে। আর এখানে দেখেন ওরা এটাও বলে দিছে যে ওদের যে ডিপোজিটটা ওপেন করছে ওরা। তো এখন আমরা যদি বিটগেটে যাই, ঠিক আছে, আপনাদের যাদের বিটগেট আছে প্রত্যেকেই আপনারা বিটগেটে চলে যাবেন, আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জার আছে। আর যাদের নাই তারা অবশ্যই আজকে খুলে নেবেন। ঠিক আছে? অবশ্যই এটা খুলে নেবেন, কারণ এই ক্ষেত্রে আপনাদের কোনো গ্যাস ফি প্রয়োজন হবে না। আর যদি আপনারা যদি এই বিটগেটে যদি ডিপোজিট যদি না করেন, মানে সেন্ট্রালাইজে যদি না করে যদি ডিসেন্ট্রালাইজে মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট করেন, সেই ক্ষেত্রে আপনাদের গ্যাস ফি প্রয়োজন হবে। তো সিম্পলি আপনারা কি করবেন, এইখানে দেখবেন যে ডিপোজিট আছে, তো এইখানে যে ডিপোজিট আপনাদের না থাকে, তো এইখানে এই যে দেখছেন যে এসটেন্স, ঠিক আছে, এটার উপর একটা চাপ দেবেন। এই অ্যাসেটসে একটা চাপ দেওয়ার পরে, এই অ্যাসেটে চাপ দেওয়ার পরে তারপরে অ্যাড ফান্ডস, এটার উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে আপনার ডিপোজিট ক্রিপ্টো। ঠিক আছে? এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে এই যে সার্চ আইকনটা আছে, এই সার্চ আইকনে আপনারা সার্চ করবেন পিক্স5। ঠিক আছে? আমি লিখে দিতেছি
দেখেন পিক্সফাই লিখলেই এখানে আপনাদের এরকম লোগো থাকবে এবং পিক্সেল ভার্স, ঠিক আছে, পাশে লেখাই থাকবে। তো আপনারা এটার উপর চাপ দেবেন। এটার উপর চাপ দেওয়ার পরে আপনাদের কোনো কিছু করা লাগবে না, জাস্ট এখানে দেখেন যে আপনাদের অটোমেটিক কিন্তু TRC20 মানে ইথেরিয়ামের যে ব্লক চেন এটা সিলেক্ট হয়ে আসছে, কারণ এটা একটাই মাত্র, শুধুমাত্র এই ইথেরিয়াম ব্লক চেনের আন্ডারেই ওরা আসতেছে। তো যার কারণে আপনাদের এটাই থাকবে, আর এটা চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তো এইখান থেকে এখন আপনারা এই যে অ্যাড্রেসটা দিছে এই অ্যাড্রেসটা কপি করবেন। তো এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে এখন আপনারা পিক্সেল ভার্সে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাদের এই যে এখানে যে ওয়ালেটটা আছে, ঠিক আছে, এটার উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আমার বিট গেটটা লাগানো আছে, ঠিক আছে। সো এই কারণে আমি দেখাইতে পারতেছি না, আমি দেখাই দিতেছি যে কীভাবে করবেন। একদম ইজি, ঠিক যেভাবে অন্য সব আপনারা অ্যাড্রেস ইউজ করছেন ঠিক একইভাবে বিট গেটটাও ইউজ করবেন। তো নতুন করে করার জন্য আপনারা কানেক্ট নিউ ওয়ালেট এটার উপর একটা চাপ দেবেন। কানেক্ট নিউ ওয়ালেট, তারপরে এখানে আপনাদের বিট গেটটা থাকবে, কিন্তু আমি ইউজ করছি দেখে আমার এখানে বিট গেটটা নাই, ঠিক আছে। এখানে কিন্তু অন্য সব আছে, বাইন্যান্স আছে, টোন আছে, তারপরে বেবিট আছে, ভালো ভালো এক্সচেঞ্জার MXC গ্লোবাল আছে। তো এখানে আপনারা বিট গেটটা দিয়ে দেবেন, যেহেতু বিট গেটের ডিপোজিটটা ওপেন হয়েছে। তো হয়তো বা আজকে খুব শীঘ্রই বাইন্যান্স থেকেও একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, অথবা এইখানে MXC গ্লোবাল যেটা আছে ওইটা থেকেও অ্যানাউন্সমেন্ট আসতে পারে। তো বিটগেট থেকে কালকেই চলে আসছে। তো দেখা যাক যে আজকে আর কোন কোন এক্সচেঞ্জার অ্যানাউন্সমেন্ট দেয় তাদের ডিপোজিটটা ওপেন করে। যদি করতে পারে মানে ওপেন যদি করে যদি বাইন্যান্স, তাহলে সেই ক্ষেত্রে আপনার বাইন্যান্সও ইউজ করতে পারবেন। তো বিটগেট দিয়ে দিছে, তাই আমি বিটগেটটা ইউজ করছি, আপনারাও ইউজ করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদের আর গ্যাস ফির প্রয়োজন হবে না। তো এখন কথা হচ্ছে যে অনেকেই কোশ্চেন করতেছেন যে মানে এটা আমাদের লিস্ট তো হবে 18 তারিখে, কিন্তু আমাদের যে অ্যাড্রেস মানে যেটা আমরা অ্যাড করছি অথবা এক্সচেঞ্জারের অ্যাড্রেস অ্যাড করছি, তো এই কয়েনটা ডিস্ট্রিবিউশন ওরা কখন করবে, আমাদের অ্যাড্রেসে কখন কয়েন যাবে। তো আমার যতটুকু ধারণা মনে হয় ওরা হয়তো কালকের মধ্যে আপনাদের কয়েনগুলো যার এক্সচেঞ্জার মানে ওয়ালেটে পাঠিয়ে দিবে। আর যদি কালকে যদি না করে তাহলে পরশু দিন 18 তারিখে সকাল 10টা থেকে 11টার মধ্যে ওরা সবার কয়েন দিয়ে দিবে যার এক্সচেঞ্জারে, অর্থাৎ যার অ্যাড্রেসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।